ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। আরো জোরে বলো না, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া বিশ্বাস পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমাদের এখানে কি হ্যাপি ভ্যালি পার্ক আছে না? হ্যাঁ, হ্যাপি ভ্যালি পার্ক এখানে দেখো। ওখানে আমি ভাবছিলাম আমার বাড়ি থেকে সবাই বলছে একদিন চলো না হ্যাপি ভ্যালি পার্কে ঘুরে আসি সবাই মিলে। চিন্তা করলাম তো আজকে যদি সকালবেলা নিয়ে আসতাম, ওদের ঘুরিয়ে গাড়ি খরচা সেভ হয়ে যেত। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যাও তাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। সবাই একসাথে বলো নারী তাকবীর। চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বিশ্বাস পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। একটু জোরে হবে না? আই লাভ ইউ। এইটাও তোমরা পাবে না। যে বলবে না সে পাবে না। আমাদের আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, এই আওয়াজটা হবে, না হলে এটা কিন্তু পাবে না। জোরে বলো, চলো। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বিশ্বাস পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরি আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। I love you Madina, 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 I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। বিশ্বাস পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you মদিনা। I love you মদিনা। I love you মদিনা। দুনিয়ার ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা, দুটো দিক।
একটা আঙুল ছোট একটা আঙুল বড়, মানে বুঝতে পারছেন দুটো আলাদা, সব জিনিস আলাদা আলাদা থাকে। কেমন দেখবেন এই ভোরের বেলায় ঠক ঠক করে ওই দুটো তিনটে বুড়ো কাঁপতে কাঁপতে এরকম করতে করতে ওই ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিছনে ঠিক ঠক ঠক করে কাঁপতে কাঁপতেও ওই দাঁড়িয়ে থাকে। কেন? এটা মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত। দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ আছে, অনেক তফাৎ। ওই বুড়োদের যদি বলো বাবা তোমাকে একটা জায়গায় ঘোরার সুযোগ দেওয়া হবে, তুমি কোথায় যেতে চাও, ও একটাই কথা বলবে যে আমি কাবা শরীফ দেখবো, মদিনা শরীফ দেখবো, নিজের চোখে একবার দেখবো, এটা মন শান্তি হয়ে যাবে, মন ভরে যাবে। কিন্তু দুনিয়ায় এখন আর এই দুনিয়ায় যে দুনিয়ার ভালোবাসা, এদের সঙ্গে তফাৎ কি? এদের যদি বলো বাবা তোর জন্য একটা ঘোরার সুযোগ দেওয়া হবে, কোন জায়গায় কোন জায়গায় যাবার আশা, এই বলবে দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, সিনেমা হল, গোয়ায় যাব। আর 25 ডিসেম্বর আর 31শে জানুয়ারি শুধু মাটি কাঁপাবো, ডিগ ডিগ করে গাড়ির পিছনে এত বক্স লাগাবে, 25-30টা বক্স, এত ডিগ ডিগ করে আওয়াজ করবে, মাটি কাঁপাবে এরকম যে ওই বক্সের সামনে একটা বুড়োকে 2 মিনিট যদি হাত পা ধরে এরকম টেনে দাঁড়িয়ে রাখো, দাঁড় করিয়ে রাখো, ও 2 মিনিট বেশি লাস্টিং করবে না, ডিগ ডিগ করে মানে এত ভিড়। তাহলে ওর সামনে যদি যাই ভিতরে ভিতরে এই দুনিয়ার চিন্তা ভাবনা, এদের ভালোবাসা অন্যরকম ভালোবাসা। কিন্তু আবার সিনেমা হল, নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, ওই শপিং মল, আবার সিনেমা হলে গিয়ে বলবে দাদা টিকিট কাউন্টারে যা, দাদা টিকিট কেটে যে টাকাটা হচ্ছে ওর থেকে 50 টাকা এক্সট্রা দেবো, আমার সিটটা একটু কোণের দিকে করে, মানে বুঝে না অন্য ব্যাপার, মারেবাদী ব্যাপার। কিন্তু এই দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটো তফাৎ কি? যারা নবীকে ভালোবাসে তারা কি চায় লিখছে দেখুন। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ঈমান পাকা, আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ঈমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। আরো জোরে বলো না আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া বিশ্বাস পাড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমাদের এখানে কি হ্যাপি ভ্যালি পার্ক আছে না? হ্যাঁ, হ্যাপি ভ্যালি পার্ক এখানে দেখো। ওখানে আমি ভাবছিলাম আমার বাড়ি থেকে সবাই বলছে একদিন চলো না হ্যাপি ভ্যালি পার্কে ঘুরে আসি সবাই মিলে। চিন্তা করলাম তো আজকে যদি সকালবেলা নিয়ে আসতাম, ওদের ঘুরিয়ে গাড়ি খরচা সেভ হয়ে যেত, অনুষ্ঠান করে বাড়ি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, যাও তাড়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। I love you Madina, 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 I love you মদিনা। খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা। এসেছে দুনিয়াতে আরো শের দোলা, তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান। ভোর তো সেজেছে যেন পালকিতে দুলহান, খেলছে সে লীলাময়, খেলছে সে লীলাময়।
ইশকে দিবানা হয়ে পারওয়ানা আগুনে দেয় ঝাঁপরে হয়ে দিবানা হও খাঁটি সোনা গোনা হবে মাফরে ইশক দিবানা হয়ে পারওয়ানা আগুনে দেয় ধাপরে হয়ে দিবানা হও খাঁটি সোনা গোনা হবে মাফরে কত যে মধুময় প্রিয় নবীজির নাম জপিলে নিভে যায় না রে জাহান্নাম তাই নবীজির ইশকে কুরবান মুসলমান কারবালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে সে লীলাময় সাফা ও মারওয়া গানে ঘেরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবরিল দিচ্ছে সবাকে শুভ খবর সাফা ও মারওয়া গানে ঘেরা পুলকিত ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবরিল দিচ্ছে সবাকে শুভ খবর ও দিল শাদিকে আরশের হিলাল আব্দুল্লাহ দুলারা আমিনার দুলাল জমজমের পানিতে আজ উঠেছে তুফান খানায়ে কাবাতে আজ হইবে আযান খেলছে সে কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে আমরা শুনেছি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জানার কথা আমরা শুনেছি তিনি মায়ের পেট হতে এই ধরনের বুকে আসলেন তিনি কোরআনে হাফিজ হয়ে এসেছিলেন কেন তানার আম্মা জান তিনি যখন গর্ভে এসেছিলেন তানার আম্মা জান সদা কোরআন শরীফ নিয়ে ব্যস্ত নামাজ কালাম করতেন তাহাজ্জুদ কামাই করতেন না কিন্তু এখন দেখবেন বাচ্চাগুলো কিরকম কিরকম একটা হয়ে যাচ্ছে না কেন আমাদের সমাজে একটা রীতিনীতি আছে কোন যদি প্রথম বাচ্চা কাচ্চা হয় ওই মেয়ের বিয়ের পরে সেই মেয়েটা কিন্তু বাপের বাড়ি চলে আসে একটু আরাম করার জন্য করে না কিন্তু যে মেয়ে যখন বাপের বাড়ি আসে মা আবার ভাবিরা এত সেবা করে এত সেবা যত্ন করে সারাদিন শুধু বসে বসে মনে চিন্তা করে কি করব আগে তো এরকম কিছু ছিল না টিভি মানে এলাকায় এলাকায় মনে কোনো এলাকায় একটা করে সাদা কালো টিভি আবার একবার করে অ্যান্টেনা নাড়াতে হতো উপরে কিন্তু এখন টিভি তো অনেক দূরের কথা ঘরে ঘরে টিভি প্রথম হলো তারপরে আস্তে আস্তে হাতে হাতে সবাই টিভি হয়ে গেল এখন আমাদের বাচ্চা কাচ্চা যখন গর্ভে এসেছে আমার মায়েরা দেখছে কি ওই কি বলে আমার মায়েরা মোবাইল সারা দিন এরকম কি ওই কত সিরিয়াল কত কি আরো কত কি সব হয় ও সবগুলো এরকম করে দেখছে তাহলে তুমি কোরআন তিলাওয়াত করলে না তুমি নামাজ পড়লে না রোজা করলে না তোমার বাচ্চা যখন হবে তুমি যদি তাকে ভালো আশা করো সে কি আর ভালো হবে না এই দুনিয়ায় এসে সে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে না সে কিন্তু অন্য রকম কথা বলবে দাঁড় ডিস্কো বলবে গান হয় না গান তো এইসব কথা বলবে তো আমরা আমাদের মা হলো সবথেকে বড় শিক্ষা গুরু আমার মায়ের কোল হলো সবথেকে বড় স্কুল তুমি বড় স্কুলে দেবে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার আগে তোমার মায়ের তুমি সন্তান আদবী হবে কি বেয়াদব হবে ওই মা চিন্তা ভাবনা ঠিক করে দেয় কেন মায়ের কোল থেকে যেমন শিক্ষা পাবে তুমি এইদিকে বাচ্চাকে ভাত খাওয়ানোর জন্য তুমি তার হাতে মোবাইল দিয়ে দিলে তুমি সিরিয়াল দেখার জন্য তার হাতে মোবাইল দিয়ে দিলে যে তুমি দেখো এইদিকে আমি তুমি কার্টুন দেখো আমি সিরিয়াল দেখি
আব্বাকে ঝামেলা করে স্বামীকে বললো আর একটা ফোন কিনে দাও। কেন? আমি সিরিয়াল দেখি আমার গন্ডগোল করে, ওকে সিরিয়াল দেখার সময় ওকে যেন কার্টুন দেখার জন্য একটা ফোন কম দামি হলে কিনে দাও, কিনে দেয়। তাহলে বাচ্চা বড় হয়ে কি হবে? হ্যাঁ, ভালো হবে না? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে, জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে। শোনো মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ। দেখিয়ে দাও দুনিয়াকে দ্বীন ইসলামের শান, শিক্ষা দ্বীন ইসলামের শ্রেষ্ঠ অবদান। খেলছে সে খেলছে সে ফরমাইশ মোতাবেক ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আমার ভাইরা দুটো তিনটে গজল ফরমাইশ করেছে, নানা নাতির ঘটনা এবং একটা উর্দু গজল। উর্দু সারে জাহাं को बता दो मिलके नारा ये लगा दो। আদমের কদম ধরে, হ্যাঁ আদমের কদম ধরে। আচ্ছা ঠিক আছে, কোনটা উপরেরটা না নিচেরটা? ও হাবিল কাবিল। আদমের কদম ধরে এক নাম্বার, দ্বিতীয় নম্বর হলো হাবিল কাবিল। কোনটা বলবো, একটা না দুটো? না না বলছি এক নাম্বার না দু নম্বর? ও বাবা ও তো অনেক বড়, ফের তিন চার আছে। প্রথমের নাম্বার ছিল আদমের কদম ধরে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে পাঠালেন, বললেন গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। গন্ধম ফল খেলো, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে তাদের পোশাকটা খুলে নিল। জান্নাতে অনেক গাছের কাছে গেল, এই গাছ দুটো পাতা দাও, দুটো পাতা দাও, গাছ রাজি হয় না। তারপর কি হলো, আবার কি হলো, একটা গাছ রাজি হলো, পাঁচটা পাতা দিয়েছিল, একজনকে তিনটে পাতা দিয়েছিল। মা হাওয়াকে পাঁচটা পাতা দিল, পিতা আদমকে তিনটে পাতা দিল। ওই তারপরে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালো কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। তাদের মিলন হলো, আরাফাতের ময়দানে বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, ভাই বোনের বিয়ে। সে অনেক ঘটনা, এই বিশাল বড় কাহিনী। বাপরে বাপ, মাথা খারাপ হয়েছে। দু নম্বরটা ঠিক আছে, দু নম্বরটা খুব ভাইরা বেশি ফেস। আচ্ছা, আর আমার ভাই একটা উর্দু গজলের কথা বলছে। উর্দু তাই তো? আগে সরকার না আরেকটা সব মিক্স করে একটা গজল বলবো, আরেকটা যেটা বললে ওইটা শেষে, ঠিক আছে? হ্যাঁ, আমার ভাই একটা উর্দু গজল বলবো, বলবো বলি, আর হাবিল কাবিল। আচ্ছা এই গজল গুলো তোমাদের